তো দেখো বন্ধুরা ডিম ভাজতে তো দেখো বন্ধুরা এখন আমার মক্কেল আলু কাটছে। দেখো কেমন করে আলু কাটছে, দেখছো আলুগুলো দেখো কত মোটা মোটা করে আলু কাটছে। তোমরা কি? হ্যাঁ মোটাই হচ্ছে, আমরা এরকম করে কাটি না, আরো পাতলা করে কাটি আলু। আমারটাতে কেউ যদি পাতলা করে দেখাতে পারে, হ্যাঁ আমি যদি দেখাতে পারি, আমি দেখাতে পারবো। দেখো কিচ্ছু নাই, আলু পুরো আলু নিয়ে এগুলোতে দেখো বন্ধুরা, এগুলোতে আলু লেগে আছে না। তোমাকে আমি একটা কেটে দেখাবো যে আমি কিরকম করে কাটছি। তাহলে পরে অন্যরকম আলু ছোলাতেও এরকম থাকে, চাকু দিয়ে ছুললে। ঘোড়ার ডিম পারো না, মেয়ে আর ছেলে দিনের রাতে ফারাক আলাদা, ঠিক আছে? লেডিস আর জেন্টস ওটা কোনো কথা না। এটা দেখো, কোনটা? আলুই নাই। আলু নেই? তোমাকে আমি দেখাবো, এর থেকেও আলু বেরোবে না, তোমাকে দেখাবো কি বলো? লে ভাই ফার্স্ট প্রাইজ তোমার। আলু কাটা ফাইনালি হয়ে গেছে। তো এখন আলুতে জল পড়ে গেছে, আলুটা এখন ধোয়া হবে। এই দেখো আজকে সব কিছু ও করবে, সব কিছু ওকে দিয়ে করাবো, আমি শুধু আজকে বসে বসে থাকবো। আমি শুধু একটু রসুনটা ছুলে দিচ্ছি, এই যে, কারণ আমার শরীর খারাপ, তো আমার ভয়েসটা শুনেই সবাই বুঝতে পারছো যে আমার ভয়েসটা খারাপ হয়ে গেছে। ফাইনালি এখন আমাদের ডিম ফাটা হচ্ছে, আজকে ডিম করবে, ডিম। এই দেখো ডিম ফাটানো হয়ে গেল, 3টে ডিম একসাথে ফাটাবে। সো গাইস দেখো আমি ডিম ভাজবো এখন। আর সিটু দেখো, সিটু এখানে আমি এখন রসুন কাটছি, রসুন। হ্যাঁ যে ফাইনালি এখন ডিম দিয়ে দিচ্ছে, আর বেশি দিও না। তো তো দেখো বন্ধুরা, তোমাদের দাদা ডিম ভাজতে পারলো না, তো আমাকে দিয়ে দিল ডিম ভাজার জন্য। দেখো ও বলে সব রাঁধতে পারে কিন্তু কিছুই পারে না, আমি ওকে ট্রেনিং দিচ্ছি। হ্যাঁ ঠিকই তো বললাম, তুমি কিছুই পারো না, মুখেই চামড়ি তোমার। আমি দিলাম ভাজতে, তাই না আমি নিজেই পারতাম। দু ভাজ করবো না 3 ভাজ করবো? ভাজ করতে হবে না, ভাজ না করলে হবে না। তো তুমি মাঝখানে কাটবে কি করে? জানি না, তুমি কি করে করো করো। তুমি তো ভাজটা খেতে চাও না, এক ভাজি ঠিক আছে। তো বন্ধুরা শরীর খারাপ করছে, কেলাই গেছে, আস্তে আস্তে টয়লেট বেরিয়ে যাচ্ছে। সত্যি করে বলছো না, তেল প্রথমে অল্প তেল দিয়েছি, এখন আবার দিলাম তেলটা। তাহলে ডিমটা প্রথমে তেলটা অল্প দিলে ডিমটা ভালো ঘোরে, তার জন্য দিয়েছি। তুমি তো এক গাদা প্রথমে ঢেলে দিয়েছো। প্রথমে জানো বন্ধুরা কি করেছে তোমার দাদা, প্রথমে তেল অনেকটা ঢেলে দিয়েছে, আবার সেই তেল বাটিতে ঢেলে রেখেছি। মানে এত তেল দিয়ে ডিম ভাজার জন্য কেউ কেউ অনেক তেল লাগে, লাগে না, একটুতেই হয়ে যায়, একটুতেই হয়ে যায়। মনে হচ্ছে কি লুচি ভাজছে। হ্যাঁ ভাবো তাই। এই বাটিতে রেখে দিয়েছি, এটুকু আমরা খাবো এখন। শুধু শুধু খাবে, টেস্ট করবে, মানে নিজে ডিম ভাজে তো আজকে টেস্ট করবে যে কেমন লাগছে। এই কাটছো কেন এটা? এই যে 2 ভাগ হয়ে গেল, দুটো তরকারিতে তো ভাজা ডিম, ডিম ভাজা দিয়ে ভাজা ডিমের তরকারি বন্ধুরা, সেই স্বাদ। ইয়েস। চলো আবার ভিডিও শুরু হয়ে গেল। তো দেখো এখন আমরা কড়াইতে আলু দিয়ে দিচ্ছি, মানে তেলে আলু দিলে তো পায়ে ছিটকা পড়বে তেলে, তাই ও দিতে ভয় লাগে না। আমার বলি তুমি দিয়ে দাও কিন্তু, ওটাই আমি একটু হেল্প করে দিচ্ছি। হ্যাঁ পড়ে না যায় কড়াইটা, দেখো পড়বে কে? আরে ভাই হাতে করে দিতে হয়। কিছু করো, দাও দাও, অল্প পেঁয়াজ দিয়ে দিল, অল্প পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা বেটে দিই নাই, পেস্ট করে দিইনি, গোটাই দিই, কেটে কিছু করে দিলাম। তো ফাইনালি আমাদের মশলা পড়ে গেছে আলুতে, এই যে আজকে পুরোটাই করছে। এখানে বাঙালি বস, রান্না তো করতেই হবে ছেলেদের, করতেও পারি এদিকে কাজও করতে পারি। হ্যাঁ ডায়লগ কি ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবে তোমরা।